নির্বাচন এরকম আসলে মানে আমাদের খুব ভালো সম্পর্ক আছে, এটি আপনি আসলে একা আন্দোলনে দাঁড়িয়েছিলেন, একাই বলতে পারি। জাতীয় জাদুঘরের সামনে সে পৌঁছে গিয়েছিল। এরকম অসংখ্য আন্দোলন হয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোথাও যায় না। হ্যাঁ, আচ্ছা আমি উত্তরটা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আসলে মানে আমাদের রেগুলার যে যোগাযোগ সেটিও আসলে হয় না। তো সেই ক্ষেত্রে ধরেন যে ভালো সম্পর্ক বা কাছের মানুষ, আমি জানি না ও আমাকে মনে করে কিনা বা ওর ব্যস্ততা হতে পারে, যে সেইভাবে তো আসলে যেরকম মার্চের পরে আমাদের মনে হয় একদিন বা 2 দিন কথা হয়েছিল, এটিকে তো আপনি ভালো সম্পর্ক বা কাছের মানুষ হিসেবে ডিফাইন করতে পারেন না। তো এটিও আসলে আমার এমনিতে আমার সামাজিক নিরাপত্তা হুমকির মুখে, আমাকে আর বিপদে ফেলেন না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কোনোভাবে যদি প্রভাব বিস্তার করারই হতো, আমি তো ইতোমধ্যে করতাম। আমি একটা কোনো সিঙ্গেল নির্বাচনী কোনো আচরণবিধি ভঙ্গ করি নাই, বা ধরেন যে আমাকে যত রকম ভাবে আক্রমণ করা হচ্ছে আমি কিন্তু কোনোটা কাউন্টার দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি তো নিজেকে একজন হার্মলেস মানুষ হিসেবেই দেখছি। তো আমার মনে হয় যে যারা ধরেন যে নিজেরাই আমাকে ভিক্টিমাইজ করার চেষ্টা করছেন, তারাই যদি এখন ভিক্টিম হিসেবে কান্নাকাটি করেন, তাদের প্রতি আমার সহমর্মিতা থাকবে, আর কিছু বলবো না। সবশেষ ডাকসু নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিরপেক্ষভাবে, স্বতন্ত্রভাবে। সেখানে আপনি জয়লাভ করেছিলেন এবং অনেকের, সবাই আপনাকে চিনেছে।